গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও দিন ভালোই চলছে, কিন্তু টিকিট তো হয়ে গেছে, আজকে হচ্ছে যাওয়ার পালা। তো সকাল থেকেই একটা মনের মধ্যে প্রিপারেশান সবারই যে বাড়ি যেতে হবে। আর যাই না হোক, মানে গুছাতে হবে, সব কিছু গুছিয়ে রেখে আবার নিয়ে যেতে হবে কিছু জিনিস, আবার গুটুনকে রেখে আসতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কষ্টদায়ক ব্যাপার, যেটা হচ্ছে গুটুনকে রেখে যেতে হবে। কোনো দিনও এরকম হয়নি যে ওকে আমরা রেখে অনেক দূর সবাই মিলে চলে গেছি, যেটা এবার হবে। বাড়িতে রাখতাম, কেউ না কেউ থাকতো বাড়ির লোক যাদের সাথে ও খুব পরিচিত, কিন্তু আজকেরটা পুরো উল্টো হবে। যেখানে রাখবো ওর মতো অনেকেই থাকবে, কিন্তু আমাদের বাড়ির কেউ থাকবে না। কিন্তু কি আর করা যাবে, ওকে না আমরা নিয়ে যেতে পারবো, না আমরা মানে ওর জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে পারবো। সবচেয়ে ভালো ব্যবস্থা এটাই যে ওকে পেট সেন্টারে রেখে যাওয়া, যেখানে আর কি কুকুর বিড়াল সব রেখে, মানে বিড়াল তো রেখে যায় না, কুকুর রেখে যায়। তো ওই সব ইয়েতে খবর নিয়ে ভালো একটা জায়গার সন্ধান পেয়েছি, যেটা আমাদের একদম পরিচিত, মানে কেউ একজন রেখেছিল সেই কারণে। আর সেই পরিচয়ের ইয়ের থেকেই আমরা কিন্তু কাকিমার কাছ থেকে খবরটা পেয়েছি, মানে কাকিমার পরিচিত মানে আমাদেরও পরিচিত। তো কাকিমা বলল, তারপরে আমরাও খোঁজখবর নিলাম যে না ভালো আছে। তো এখানে দেখো, তিনজনের জন্য বেড়ে নিলাম ছাতু দিয়ে মুড়ি দুধ। তো রান্না বসাচ্ছে মা, আমি এসে পরে বাকিটা করবো আর কি। আর মা মানে শাক, নাহলে শাক রান্না করবে নাকি সবজি, মাছ? তোমার মাছ রান্না করতে লাগবে না, তুমি এমনি শাক টাক রান্না করো। করলে শাক কাটতে লাগবে তো তুমি কাটো, কাটতে কাটতে আমি যদি চলে আসি তা আমি রান্না বসাবো নি। আর যদি তুমি রান্না করতে চাও করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তো মাঝে মাঝে তোমরা তো জানোই মা রান্না করতে চায়। তো বাইরে যাচ্ছি একটা জরুরি দরকারে, দুজনেই যাচ্ছি। বাজার আছে কিছু, কারণ বাড়ি চলে গেলে বাজার তো করতে হবে, বাজার করে রেখে যেতে হবে। আর হচ্ছে কিছু জিনিস আনতে হবে, তো ওই জন্য মানে দুজনকে যেতে হচ্ছে। তো যাই হোক, বাজার করে নিয়ে এসে তারপরে রান্না করব। রান্না করে স্নান টান করে খেয়ে দিয়ে একদম রেডি থাকতে হবে। আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ। তো সেই কারণে তার আগেই মানে সব কিছু রেডি রেডি করে একদম টাইম মতো বেরোতে হবে, কারণ এখানে যে জ্যাম ব্যবস্থা, ওই জ্যাম ট্যামের জন্য আগেই যেতে হয়। তো যাই হোক চলো। তো এই যে দেখো ব্যাগটা আজকে প্রথমবার ইউজ করছি। ব্যাগটা কেমন লাগছে? ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখো, ব্ল্যাক কালার। ইস 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 মিকি, তো নিয়ে এসছি বাঁধাকপি, এখানে আছে ধনে পাতা, আলু, সিম আর বেগুন। তো বাজার না করলেও হচ্ছিল না, আর বাজার অল্প করে রেখে যাচ্ছি, কারণ এসে আবার বাজার করতে ছুটবে কে, মানে এই আর কি। তো এইদিকে রান্নাও করছি আবার, মানে আমাদের মানে সিদ্ধান্তের একটু গন্ডগোল হয়েছে। আমাদের ইয়ে ছিল যে পরের দিন যাব, কিন্তু টিকিট হয়ে গেছে। তো অনেক সময় হয় না যে টিকিট ক্যান্সেল হয়, তো এই হিসেবে আর কি চলছিলাম। তো কালকে পরে টিকিট হয়ে যাওয়ার পরে আর কি, যেমন এর আগে আমরা কতবার চেষ্টা করেছি টিকিট হওয়ার, যে দাদারা যে হায়দ্রাবাদ গেল, দাদার কল্লোল, হয় না করতে করতে তারপরে হলো। তো এই হিসেবেই আর কি চলছিলাম, কিন্তু টিকিট তো হয়ে গেছে। তো দেখো রান্না করবো হচ্ছে এখানে লাল শাক, কালকে নিয়ে এসেছিল, কালকে আর রান্না করা হয়নি। তো লাল শাক রান্না করবো, এখানে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে পাতা। ধনে পাতাগুলো অনেক দিন হয়েছে, তো ওই জন্য একটু দেখো পচে পচেও গেছে, এগুলো দেখে শুনে রান্না করতে হবে। তারপরে হচ্ছে এখানে মটরশুঁটি, আর এই যে বাজার, মা এখন এগুলো গুছিয়ে রাখছে আর কি। ঠান্ডার মধ্যে বসো না, এখানেই না আসনটা, ঠান্ডা লাগে না? সবারই ঠান্ডা লাগে, তোমার ঠান্ডা লাগে না? খালি ঘামো। মাছটা ভেজে নিচ্ছি, দিয়ে তরকারি বানাবো। আর গুটুনকে আগেই খেতে দেবো, কারণ ও না আমাদের ব্যাগপত্র দেখলে পরে খেতে চায় না, তো ওই জন্য ওকে আগেই দেবো।
এদিকে লাল শাকটা ফোড়ন দেবো, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়ন দিলেও হতো, কিন্তু মা রেডি করেছে শুকনো বলছি রসুন, তো ওই জন্য রসুনের সাথে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা আর কি ফোড়নে দিয়ে দিলাম। ওই পাশে এক গামলা সবজি, 5 মিশালি সবজি, সেটাকে আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। মানে এতগুলো সবজি হতো না, ওই যে বললাম ফ্রিজে ছিল, তো সমস্ত কিছু বের করে নিয়ে মা কেটে রেডি করে রেখেছে। কালকে রান্না করার কথা ছিল, তারপরে আর কালকে রান্না করা হয়নি। ওই যে সবজি ছিল 2-3 ধরনেরই সবজি ছিল, ডাল ছিল, তো ওই জন্য 3টা মানুষ, কিন্তু এত এত রান্না করলেও মনে হয় যে 3-4 রকমের রান্না করি, কিন্তু খাওয়ার মতো লোক নেই, মানে কেউই খেতে চায় না এত বেশি। আর এই পাশে বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। চাল যেহেতু অর্ডার নেয় না তো চালের, চাল আসলে এটা কি চাল থাকলে আমার রান্না কেন আছে নিয়ে স্বল্প। ও আবার চাল আনতে গেল, মানে বাড়ন্ত আর কি চাল, তো ওই জন্য আর কি মানে আজকে হবে কিন্তু কালকে হবে না এরকম আর কি। তো কিছু রেখে যাওয়া ভালো, একদমই চাল শূন্য করে রেখে যাওয়া কীরকম একটা লাগে না। তো এক কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখানে শাক, আর এক কড়াই হচ্ছে মাছের ঝোল। হওয়ার পরে আমি কিন্তু স্নান টান করে সবাই মিলে একদম তাড়াহুড়ো করে খেয়েও নিয়েছি। আর এদিকে হচ্ছে কি কি নিয়ে যাব, ও বলছিল যে তেল টেল কি কি নেবে, সে 2 দিনের জন্য হোক বা 1 দিনের জন্য হোক যাই না কেন, তেল ক্রিম এগুলো ছাড়া যেন হয়ই না। কারণ এখন হচ্ছে ঠান্ডার দিন, স্নান করে আসার পরেই শরীরের মধ্যে চামড়ার এত টান ধরে। আর খুঁজে একটু যে যা যা জিনিসপত্র দরকারি সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আর বাড়ির চাবিটা নিলাম, তারপরে আর কি নেব এই করছিলাম। তার মধ্যে আমাদের একটা টেনশন রয়েছে, সেটা তোমাদেরকে এতদিন কিন্তু বলিনি। সেটা হচ্ছে আমরা যখন এর আগে এসেছিলাম, ল্যাপটপের ব্যাগ এসছে, কিন্তু ল্যাপটপটা কিন্তু নেই ব্যাগের থেকে। তো সেটা কি কেউ চুরি করে নিয়ে গেছে, আমরা কি ভুলে কোথাও ফেলে রেখে এসেছি না কি, সেটা কিন্তু আমরা 5 মাস যাবৎ কিন্তু খুবই টেনশনে আছি। তো এই জিনিসটা তোমাদেরকে বলিনি আমরা। তো এবার বাড়ি গিয়ে তারপরে সবার আগে খোঁজ করতে হবে যে ল্যাপটপটা আছে কি না, আর যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে চুরি হয়ে গেছে। তো ল্যাপটপ চুরি হওয়া মানে বুঝতে পারছো, একটা 70,000 টাকা দামের, 69,000 টাকা, 69,000 টাকা 500 বা 800 এরকম কিছু, প্রায় 70,000 টাকার একটা ল্যাপটপ এরকম করে যদি চুরি হয়ে যায়। তো দেখো আমি তো রেডি হয়ে ভাত খেয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘুটুনকে দিতে যাব। ঘুটুন কি খুশি। তো সবাই মিলে যেহেতু আমরা বাড়ি যাব, তো আমাদের এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ঘুটুনকে আমরা ওই পেট সেন্টার যেখানে আর কি রাখে সেখানে রেখে যাব। তো কোনোদিনও তো ওকে রাখিনি, আর আমাদের ওখানে পেট সেন্টার নেইও, কিন্তু কলকাতাতেও আমার ব্যাগটার মধ্যে পাড়া দিয়ে আছে বলুন। তো কলকাতায় তো পেট সেন্টারের অভাব নেই। তো গুটুন খাওয়া দাওয়া করে একদম রেডি, একদম সবগুলো ভাত ঠাকুরের কৃপায় খেয়ে নিয়েছে। আমি এটাই চাইছিলাম যে ও খেয়ে নিক, কারণ আমাদের ব্যাগ ট্যাগ দেখলেও না কোচ তোমার কোচ। তো রান্না করেছিলাম তো শাক, তারপরে মাছের তরকারি। তো গুটুন মাছ দিয়ে খেয়েছে, আর মা রান্না করলো আবার লাস্টে সবজি। আমি সবজিটা বসিয়ে দিয়ে তারপর স্নান করতে চলে গেছিলাম। তো সবজিটা আর কি মা রান্না করেছে, সবজি দিয়ে খেয়েছে মা, শাক খেয়েছে, আমি একদম এক তরকারি দিয়ে ভাত খেয়েছি। কারণ আমার কোথাও যেতে হলে না আমি খেতে পারি না, মানে আমার খাওয়ার ইচ্ছে করে না। তো কোনো রকম এক তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর কলম শাক খেয়েছিলে না? শাক খাওনি? সবজি সবজি খাইছো? কেমন এই সবজিটা? মানে 10 মিশালি সবজি, এটা একদম মানে সমস্ত সবজি দিয়ে ওটা একটা মিক্স সবজি। তো চলো গুটুন তো রেডি, এবার ওকে দিতে যাব। তারপরে মা ওইদিকে শাড়িটা পরতে থাকবে, আর এদিকে ব্যাগ টেক। তো আমাদের তো ব্যাগ কিছু নেই, আমি তোমাদের বলছিলাম কালকেই যে আমাদের ব্যাগ সেরকম নেই। দুজনের দুটো ব্রাশ, আর মার ব্রাশটা ওইদিকে নেওয়া আছে, মা তো ব্রাশ করে না, ওই লবণ দিয়ে দাঁত ঘষে। আর দুটো চাদর নেওয়া হয়েছে, একটা দোহর, আর মা হচ্ছে আর একটা চাদর, মার জন্য একটা চাদর নেওয়া হয়েছে। তো ওই আর কি, আর সেরকম কাপড় চোপড় নেই। একটা গামছা নেওয়া হয়েছে, দুজনের 2টা মোবাইলের চার্জার, আর আমার ওষুধ, যে ওষুধগুলো আমি রেগুলার খাই, এই তো। তো চলো আর দেরি না করি, গুটুনকে নিয়ে দিয়ে আসি। একদিনের ব্যাপার তো, ওর একটু থেকে অভ্যাসও করতে হয়। সবাই থাকে শোনা ওখানে,
পেট সেন্টারে সবাই থাকে, ওখানে তোমার কত বন্ধু বান্ধব আছে, কত বন্ধু বান্ধব আছে তোমার। চলো বলো, দেরি না করি, আসো। তো এই যে এদিকে মা রেডি হবে শাড়ি পরে, আর এই যে ঘুটুনকে নিয়ে যাচ্ছি। লাগেজের মধ্যে আমাদের আছে ওই মাল আনার যে ব্যাগগুলো, এই ব্যাগ একটা নিয়েছি, কারণ বাড়ি থেকে তো আনতে হবে। তো ওই জন্য মাকে রেখেও আমরা যেতে পারছি না, কারণ রেখে যাওয়া যেত না যে সেটা না, যেত। আমাদের ফ্ল্যাটের এখানে প্রত্যেকটা মানুষের সাথেই আমাদের পরিচয় হয়ে গেছে ভালো। তো মার মানে খোঁজ খবর নেয়, এরকম অনেকে আছে এসে খোঁজ খবর নিয়ে যায়। তো বলে গেলে একদিনের ব্যাপার, তো বয়স্ক মানুষ যাবে আসবে, না করছিল যেতে, যে আমি যাব না, কারণ রাস্তাঘাট মানে অনেকটা দূর না, আর আমরা আজকে যাব, হয়তো কালকেই আবার রওনা দিব, এই আর কি। তো তারপরে মনে হলো যে কতদিনে বাড়িতে যাওয়া হয় না, আর সবারই তো ইচ্ছে করে যে একটু নিজের বাড়িটা দেখে আসি, এই আর কি। তো মাকে ওই জন্যই আরও বিশেষ করে নিয়ে যাওয়া। আর এমনিতেও আমাদের তো মাথা চিন্তা একটা থাকেই সবসময়, সে বাড়িতে বলে কথা না, এখানেও যদি আমরা কোথাও একটু যাই, দোকানের মাল আনতেও যদি যাই আর কি, তারপরেও মনে হয় যে মাকে রেখে আসলাম, কথা বলতে পারে না, কি করছে না করছে, অল টাইম কল্লোলের মাথাও চিন্তা থাকে, আমারও। তো যাই হোক, মাঝে মাঝে তো যেতে হয়ই, এত মানে ই করলে হয় না, ভয় পেলে হয় না, কারণ সিচুয়েশানে বাধ্য করে সবাইকে সব কিছু করতে। তো গুটুনের ডায়েরিটা রেডি এই পাশে, আর গুটুনও রেডি সোয়েটার পরে। তো চলো, খারাপ লাগছে খুব ওকে দিয়ে আসতে, কারণ কোনোদিনও ওর জন্মের পরে আমরা যা এনেছি কোথাও এরকম করে রেখে আসিনি, মানে পেট সেন্টারের কথা বলছি। তো প্রথমবার রাখতে যাচ্ছি, জানি না কি হবে। তো চলো যাওয়া যাক। দাঁড়াও মিকি, দাঁড়াও 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 দাঁড়াও, জুতা পরি জুতা পরি। তো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি, মিকিকে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন মানে একদম ফাইনাল রেডি হয়ে, এই যে মাও রেডি, এদিকে কল্লোলও রেডি, সবাই একদম রেডি। তো চলো, গপুকে বলে গেলাম, গপু ভালো করে থাকুক, আর দিয়ে যে যাবো সেরকম একটা কেউ নেই, তো নিয়েও যাওয়া যাবে না, কারণ সেরকম আমরা নিয়ম মেনে নিয়ে যেতেও পারবো না। তো এই কদিন ঠাকুর মানে যে কদিন আসবো না, অন্য জায়গায় খাবে আর কি, ঠাকুরকে মনে মনে ভক্তি করে গেলাম। তো যাই হোক, মিকিকে রেখে এসছি না, ভীষণ খারাপ লাগছে আমার, তো কিছু করার নেই, সময় সময় যেটা করতে হয় তো করতে হবেই। চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে আবার। ব্যাগটা নাও, এই ব্যাগটা ওঠো। আগে মানুষ আগে বসে নাও, তারপরে তুমি আগে নিচে নাও। ট্রলির মধ্যে কিচ্ছু নেই, আমরা ট্রলি নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আসার সময় ট্রলিটা লাগবে, আর ট্রলির ভিতরে এমনি ব্যাগ আছে, তো ওই ব্যাগের মধ্যে করে জিনিস আনতে হবে। একটা ব্যাগ, তার জন্য এত বড় ট্রলি। একটা ট্রলি তো জিনিস আসবে, হ্যাঁ ট্রলির মধ্যেও জিনিস আসবে। আমরা বিধাননগর থেকে শিয়ালদা, 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে শিয়ালদা যাওয়ার ট্রেন। তো আমরা
কিনে যাচ্ছি এখন। এটা না শিয়ালদা যাওয়া তো টোটো। ওইদিকে ওইদিকে কলল এদিকে এসো। মা কই থাকবে তাহলে কোনো মতো দাঁড়াও কি করছো এটা ছেড়ে দিয়ে হ্যাঁ শোন তাড়াহুড়া নেই, আস্তে আস্তে। বলুন এদিকে যাও ভিতরে ভিতরে। ভিতরে যাও আরো। হ্যাঁ এখানেই বসো। আমি আর মা আগে চলে এসেছি, তো ও একটু পরে আসবে, তার জন্য এসে বসলাম। আমাদের সিট এটাই তো, তারপরে আমাদের মিডিলেও পড়েছে, তো ওইটাই হচ্ছে প্রবলেম। আর বাইরে থাকতে এত ঠান্ডা লাগছিল, এখন এখানে এসে ঠান্ডা অত লাগছে না, গরমই লাগছে, কিন্তু আমি তাও খুলছি না, আমার সর্দি লেগে গেছে। আর কদিন আগে এত জ্বর হয়ে গেল, ডেঙ্গু টেঙ্গু, কিন্তু এখন আবার জ্বর জ্বর লাগছে। প্যারাসিটামল খেয়েছি একটা বাড়িতে থাকতে, বারবার শুধু মিকির কথা মনে হচ্ছে, মানে মিকির ঘন্টির অবস্থা যেন পাচ্ছি বারবার। তো ওকে ভীষণ মিস করবো। বাড়ি গিয়ে আজকে গিয়ে যদি কালকে আসা যেত তো কালকে আসতাম, হয়তো রওনা দিতে হবে পরশু দিন, কারণ টিকিট তো আজকে কাটার কথা বলিনি, এখনো যাইনি বাড়ি, তো আগেই আর টিকিট কিভাবে কাটলি আর কি। লাল চা লাল চা হলে খেতাম। এই যে এগুলো নেবো, এই যে ওটা তো চিরা, আর এই যে মুড়ি। এত দাম কেন? দুটো 30, একটা 30, দুটো নাও। দুটো মুড়ি নেবে নাকি একটা চিরা? खाली छेना छेना और कुछ नहीं। मीठा नहीं, नमक नहीं डालना चाहिए, नमक नहीं डालना चाहिए। कितना नमक भी देंगे था। এগুলো কত করে? এটা না একটা কত? হ্যাঁ 30 টাকা। কি কি দাম है? প্যাকেট নেই আপনার কাছে? হ্যাঁ প্যাকেট নেই, হাতে করে নিতে হবে। কত হলো? আর কি নেবে? নাও তো মা। এগুলো রাতে খেলেই হবে। কি
চাই খাবা? তো চলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল না এরকম বগিতে ওঠার, যে এরকম একটু কেমন জঙ্গল জঙ্গল থাকবে। দিয়েছি একটা। তো আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, মানে আমাদের পাশেই আর কি সিট একটা বাচ্চা ছেলে, তো ওকে আর কি লিখে দিচ্ছিলাম। টাকা দিয়ে দাও, ট্রেন ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে। না না কোনো টাইম হয়নি, 31 বাজে 40-এ টাইম। 9 মিনিট কি ভালোই আছে। জলটা নিতে কিন্তু, হ্যাঁ জলটা রাখলেন, চাটা খাইনি, গলাটা একদম আরাম পাইলো আমার। চলো ট্রেনে উঠে বসে থাকি, টেনশন মুক্ত হবো, নাহলে খালি মনে হচ্ছে যে এই বুঝি ট্রেন ছেড়ে দেবে। হ্যাঁ চাটা ভালো আছে কিন্তু, না? এই বিস্কুটগুলো ভীষণ ভাল লাগে খেতে। ট্রেন ছেড়ে দিয়েছে, মা চাটা খেয়ে এখনো পানও খেয়ে নিয়েছে, পান টান সব নিয়ে এসছে, আর রান্না করে সবজি ফ্রিজে। কতদিন থাকবে সবজি? নষ্ট হয়ে যাবে। রান্না না করে উপায় ছিল না, রান্না করার পরেও সমস্যা, কি আর করা যাবে। আরেকটা ট্রেন যাচ্ছে ওই পাশে। আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে দেখো ছেলেটা শুয়ে আছে, এই বাচ্চা ছেলেটাই আমার ভিডিও দেখছিল এতক্ষণ, চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, ওই যে হাই করলো আবার। তো এখানে দেখো আমরা 3 জনে মিলে খেয়ে নেবো আজকের রাতের, মানে ডিনার তো রাতেরই হয়। ডিনারে কি জানো, মুড়ি ভাজা, চিড়া ভাজা, চানাচুর দিয়ে মিক্স। তো এটাই আর কি আমরা 3 জনে খেয়ে নিচ্ছি ভাগ করে, দুটো মানে একটা চিড়ার ইয়ে কিনা হয়েছে আর একটা মুড়ির, এটাই 3 জনে মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি, এটাই একদম এনাফ। আর আমরা তো সন্ধ্যার সময় খেয়ে এসেছি, তো ওই কারণে আর কি সবারই সিদ্ধান্ত এটাই খাবে রাতে। তো মা হচ্ছে এখানে শোবে মাঝখানে, আমাদের দুটো সিটেই মাঝখানে, আর একটা সিট উপরে না, আরেকটা চাদরটা ভাঁজ করে মাথার নিচে দাও, আর গায়ে দেওয়ার তৈরি করা আনা হয়েছে চাদর। শানু মাকে উঠতে সাহায্য করো, পরে আবার যদি পরে পারবা উঠতে? বাপরে, না পায় তো ধরো ধরো, তুমি একটু সাপোর্টে থাকো ওখানে, যদি পড়ে যায়। তাও তো বলতে পারবে ট্রেনে উঠছিলাম, ট্রেনে ঘুমানোর জন্য উঠছিলাম, বলতে তো পারবে। দেখো না, ভিতরে ঢুকে দাও। বাথরুম যাবে না রাতে? রাতে আবার একাই বাথরুম যেও না কিন্তু, গেলে আমাদেরকে ডাক দিবা। সবাই শুয়ে পড়েছে। কোথায় আসলাম গো? তো দেখো সমস্ত লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, মাও এদিকে শুয়ে পড়ছে। তো ওকে বলছিলাম তো চলো আমরাও শুয়ে পড়ি, আমাদের আবার মিডিলে সিট, ও আবার উপরে যাবে। মিকির কথা এত মনে পড়ছে, মানে বুকটা ফেটে যাচ্ছে আমার মিকির কথা ভেবে, যে এতটা কষ্ট লাগছিল। তো আমরাও শুয়ে পড়বো এখন, আর মার চাদরটা ঠিকঠাক করে দিচ্ছি। কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।